আসসালামু আলাইকুম ইব্রান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে সকাল সকালে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছ বিক্রি করতেছি। আমরা একটা পুকুর রাখছিলাম, সেই পুকুরে আমরা তেলাপিয়া, পাঙ্গাস আর শিং মাছ চাষ করছিলাম। তো আমাদের পাঙ্গাস মাছটা আমরা ধরে ফেলছি, কারণ আমাদের মাছগুলো চুরি হয়ে যেতেছে। আর আমার হাতে যেই দুইটা মাছ দেখতেছেন সেটা হইতেছে আমাদের পুষ্কুনির সবচেয়ে বড় মাছ। মাছটির ওজন হইতেছে 3 কেজি 880 গ্রাম, 120 গ্রাম কম, 4 কেজি সমান। তো আমরা সকাল সকাল উঠা চলে আসছি পুষ্কুনিতে মাছ ধরার জন্য। তো আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখে যাবেন, না হলে বুঝতে পারবেন না আমাদের পুষ্কুনি থেকে কত বড় বড় মাছ ধরলাম। আর আমাদের পুষ্কুনি রাখছিলাম আমাদের বিলে, আর আমাদের বাসাটা হইতেছে কল্যাণী নয়নগর, অনেক হয়তো চিনে থাকবে। আর এই পুকুরটা কিন্তু আমরা 4 জনে রাখছিলাম, আমি, জোনায়েত, শায়েত আর শরীফ কাকা। আমরা 4 জনে এই পুকুরটা রাখছিলাম। আর আজকে আমরা 3 জনে এই পুকুরটা প্রথম পরিষ্কার করবো। শরীফ কাকা কাজে যাওয়ার কারণে সে আজকে আসতে পারেনি। আমাদের মাছের ধরার পরিকল্পনা আরও পরে ছিল, কারণ আমাদের মাছগুলি চুরি হয়ে যাওয়ার কারণে আমরা মাছটি একটু তাড়াতাড়ি ধরে নিয়েছি। তো সকাল সকাল শীতের ভিতরে দেখতেই পাচ্ছেন কোনো রোদ নাই, কুয়াশার ভিতরে আমরা মাছটি ধরে নিয়েছি। তো প্রথম আমরা পুষ্কুনিতে যেই জাটা ফালাইছিলাম সেই জাটাগুলো উঠাবো, তারপরে আস্তে আস্তে আমরা মাছ ধরবো। তো এইদিকে আমি, জোনায়েত আর শায়েত সকাল সকাল আইসা পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছি। এদিকে আমরা বাঁশ আর একটা নেট দিয়ে জায়গা করে নিয়েছি, কারণ আমরা আজকে সব মাছ ধরবো না। আমাদের ছোট মাছগুলো যেটি ধরা পড়বে সেটি এখানে রাখবো এবং মাছ ধরা শেষে তা আবার ফিটা ছেড়ে দেবো, কারণ আমরা শুধু পাঙ্গাস মাছ ধরবো। আমাদের এখানে তেলাপিয়া আর শিং মাছও আছে, আমরা একবারে শেষে পানি যেই সময় শুকিয়ে যাবে সেখানে একবারে ধরে ফেলবো। তো ছোট মাছ জালে উঠলে সেই মাছটি এখানে রাখার জন্য একটা ব্যবস্থা করতেছি আমরা। আর আজকে আমাদের মাছ কিন্তু জাল খাওয়াইবে পায়েল, আর আমরা কিন্তু জাল কেউ খাওয়াইতে পারি না। তাও আমরা চলে আসছি, শরীফ কাকায় খাওয়ানোর কথা, সে কাজে যাওয়ার কারণে সে আজকে আসতে পারেনি। আর আমাদের জাল খাওয়ানোর জন্য কিন্তু পায়েল আমাদের সাথেই চলে আসছে। তো পায়েল প্রথম উপরের ময়লাগুলো জাল দিয়ে উঠাই নিতেছে। জোনায়েত তো পায়েলকে সাহায্য করতেছে, কারণ জাল অনেক ময়লা উঠছে। ময়লাগুলো জোনায়েত আর পায়েল মিলা পরিষ্কার করতেছে। তো শীতের কারণে কেউই আমাদের লগের পানিতে নামতে চাইতেছে না। তো কিছুক্ষণের মধ্যে শায়েত এই পানিতে একটা ফাল মাইরা বললো, আর শায়েত নাইমা সব জাটা ময়লা যা আছে সব উঠাইতেছে। এই শীতের ভিতরে কেউই নামতে চায় না, আর শায়েত নেমে ফেললো। আর এইদিকে দেখতে পাচ্ছেন মাছ সব লাফালাফি করতে। শায়েত এইদিকে পুরো পুষ্কুনি সাঁতরায়া আমাদের পুষ্কুনির মাঝখানে যেই বাঁশগুলো খাড়ানো ছিল সেই বাঁশগুলো সব উঠাইতেছে, কারণ জাল মারলে তো ভিজে যাবে। তো সেই শীতের ভিতর নাইমে সব উঠাইতেছে। পায়েলে কিন্তু আজকে আমাদের জাল খাওয়াবে, আর আমরা কেউ কিন্তু জাল খাওয়াতে পারি না। আর পায়েল জাল মারলো, তো দেখা যাক এই জালেতে কয়টা মাছ ওঠে। জালটাই না উঠানোর পর দেখা গেল পুষ্কুনিতে অনেক মাছই ছিল, কারণ মাছ সব এক সাইড হয়ে গেছে। পুষ্কুনি তো বড়, সেই কারণে আমাদের একটা জাল আর প্রথম খেয়াতে একটা মাছ উঠছে। আর এই মাছটা কিন্তু আমি দৌড় দিতেছি, কারণ মাছটা নিয়ে ড্রামে রাখবো পানি দিয়ে। তো আমি আস্তে আস্তে উঠা ড্রামের কাছে যেতেছি, কারণ প্রথমকে একটা মাছে উঠছে। তো আমাদের পুকুরটা বড় আর আমাদের জাল একটা হওয়ার কারণে মাছ ধরা আমাদের কষ্ট হইতেছে। এইদিকে জাল মারলে ওইদিকে মাছ চলে যায়। তো আমি এখানে আইসা ড্রামে পানি বইরা মাছটি ড্রামে রাখলাম। আর এইদিকে দেখতে পাচ্ছেন সব মাছ এক কোনাতে আইসা পড়ছে। ওইদিকে জোনায়েত নাইমা সব পরিষ্কার করার পরিকল্পনা আছে, যাতে করে মাছ এক সাইডেই থাকে। তো আমাদের জাল একটা হওয়ার কারণে আমরা ঘুরা ঘুরা জালের খেয়াও দিতে হইতেছে। বলতে বলতে 2 নাম্বার খেয়াটা মারলো।